নির্বাচনের মাঠ যত গরম হচ্ছে ততই নজর কাটছে রাজনীতির একটি দৃশ্য। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় একটি বিষয়ে আলাদা করে মানুষের কৌতূহল তৈরি করেছে তার চারপাশে থাকা একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। কালো পোশাক, শৃঙ্খলাবদ্ধ চলাফেরা। এই বাহিনী আসলে কারা? এরা কি রাষ্ট্রীয় কোনো সংস্থা নাকি দলীয় ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা ইউনিট? এই প্রতিবেদনে আমরা জানব সিএসএফ আসলে কি এবং কেন এখন আলোচনায়। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সাম্প্রতিক সময়ে যাদের সক্রিয়ভাবে দেখা যাচ্ছে তারা হল সিএসএফ, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। মাঠ পর্যায়ের কর্মসূচি, জনসভা ও জনসমাগমে এই বাহিনীর উপস্থিতি স্পষ্টভাবে চোখে পড়ছে। সিএসএফ কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নয়, এটি বিএনপির উদ্যোগে গঠিত একটি দলীয় ব্যক্তিগত নিরাপত্তা ইউনিট। দলীয় সূত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনীর কার্যক্রম শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থাপনাতেও তাদের দায়িত্ব বিস্তৃত হয়েছে। সিএসএফের সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের কাজ মূলত ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা বলয় তৈরি, চলাচলের সময় ঝুঁকি মূল্যায়ন ও প্রোটোকল রক্ষা করা। তবে সিএসএফের কোনো আইন প্রয়োগকারী ক্ষমতা নেই। গ্রেফতার, অস্ত্র বহন বা বল প্রয়োগের মতো রাষ্ট্রীয় কর্তৃত্ব তাদের হাতে নেই, এমনটাই দাবি বিএনপির। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সিএসএফের দৃশ্যমান উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কেন দলীয় নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত নিরাপত্তা ঝুঁকি ও চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বিরোধী দল হিসেবে বিএনপি তাদের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে সমালোচকদের একটি অংশ মনে করছেন, নির্বাচনী পরিবেশে দলীয় নিরাপত্তা বাহিনীর প্রকাশ্য উপস্থিতি বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে বিএনপির বক্তব্য, সিএসএফ শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করে, এর কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা আইনগত ভূমিকা নেই। সব মিলিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সিএসএফের উপস্থিতি কেবল নিরাপত্তার বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে নিরাপত্তা, আস্থা ও ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, এই প্রশ্নগুলো ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।